মেষ রাশিতে ৩টা নক্ষত্র আছে। তার মধ্যে দ্বিতীয় নক্ষত্র হলো ভরণী নক্ষত্র, যার অধিপতি হচ্ছে শুক্র। ভরণী নক্ষত্রের জাতক জাতিকা হওয়ার জন্য জন্ম সময়ে রবি, চন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটি ভরণী নক্ষত্র অবস্থান করতে হবে। তাহলেই আপনি আমার এই প্রেডিকশনের সাথে মিল পাবেন। ভরণী নক্ষত্রের মানুষ খুবই রোমান্টিক হয়ে থাকে, দৃষ্টিভঙ্গি খুবই সূক্ষ্ম প্রকৃতির হয়ে থাকে। এদের শরীর সবসময় রোগমুক্ত থাকে। তবে এরা যদি মুক্ত বায়ু সেবন না করে এবং সূর্যের আলো থেকে সবসময় দূরে থাকে, তাহলে এদের শরীর দুর্বল হয়ে পড়ে। মুক্ত বাতাস এদের জন্য মহা ঔষধ। আবদ্ধ স্থানে থাকলে এরা অসুস্থ হবেই। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খুবই কমনীয় প্রকৃতির হয়ে থাকে। দৈহিক সৌন্দর্য বোধই কেবল তীব্র নয়, এদের সূক্ষ্ম রুচিবোধও কিন্তু রয়েছে। এরা নিজের শরীরকে খুব বেশি গুরুত্ব দেয়। শরীরকে সুস্থ রাখতে এরা নানা ধরনের জ্ঞান অর্জন করে এবং অর্জিত জ্ঞান এরা এদের জীবনে প্রয়োগ করে থাকে এবং তারই প্রভাবে এরা সুস্থ থাকে। এরা অত্যন্ত সৃষ্টিশীল হয়ে থাকে এবং সেই সাথে অত্যন্ত জ্ঞানীও হয়ে থাকে। এদের মধ্যে রয়েছে বিনয়ী স্বভাব। বিপরীত লিঙ্গের মানুষের প্রতি এরা অনেক বেশি আকর্ষণ বোধ করে, কিন্তু এরা অত্যন্ত বিনয়ী এবং সদয় প্রকৃতির হওয়ার কারণে নিজেদের ভিতরের এই যৌন আকর্ষণকে তারা কখনো প্রকাশ করতে পারে না। তাদের এই আকর্ষণকে তারা নিজেদের ভিতরেই সবসময় চেপে রাখে। বাইরের জগতের মানুষের কাছে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত ভদ্র ও বিনয়ী মানুষ হিসেবেই পরিচিত এবং এই হিসাবেই তারা সুনাম কুড়িয়ে থাকে। ভরণী নক্ষত্রের মানুষ গোঁড়ামি পছন্দ করে না, অন্যের অধীনতাও এরা পছন্দ করে না, পরাধীন জীবন এরা যাপন করতে কোনোভাবেই পারে না। তবে এরা খুবই অনুগত ও সুপরামর্শক হয়ে থাকে। নিজের থেকেও অন্যের জন্য বেশি ভাবে এরা। এটা এদের জন্মগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের কারণে এরা নিজেরাই নিজেদেরকে অনেক বেশি পছন্দ করে। এরা খুবই আরামপ্রিয় স্বভাবের হয়ে থাকে। কঠোর পরিশ্রমের বদলে কৌশলে পরিশ্রম করেই এরা সাফল্য লাভ করে থাকে। এরা ধন দৌলত ও প্রাচুর্য পছন্দ করে, দরিদ্রতা একদমই পছন্দ করে না। তাই বলে এরা টাকার পিছনে ছুটতে গিয়ে রাতকে কখনো দিন করে ফেলে না। এরা ব্যালেন্স করতে জানে। এদের মধ্যে থাকে প্রজ্ঞা এবং তারই প্রভাবে এরা কোথায় থামতে হবে তা এরা জানে। এরা এদের প্রিয়জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। প্রিয়জনের জন্য যে কোনো প্রকার ত্যাগ স্বীকার এরা প্রস্তুত থাকে। এদের জীবনে প্রচুর ধন সম্পত্তি লাভ হয়ে থাকে। এদের কথাবার্তাও খুব সুন্দর। কখনো এরা রেগে কথা বলে না, কারণ অন্যের সেন্টিমেন্টকে এরা খুব বেশি গুরুত্ব দেয় এবং সেই কারণেই এরা সবার প্রিয় হয়ে থাকে। ভরণী নক্ষত্রের মধ্যে কোনো প্রকার কঠোরতা নেই। এরা প্রচুর পরিমাণে ব্যয়ও করে থাকে এবং এই কারণেই এদের মন মানসিকতা অনেক উদার প্রকৃতির হয়ে থাকে। এদের প্রচেষ্টা বল হয় অসাধারণ। খুব দ্রুতই মানুষকে নিজের পরাক্রম দ্বারা অভিভূত করতে পারে এরা। জন্মগতভাবে এরা অনুসন্ধানপ্রিয় হয়ে থাকে। অনুসন্ধিৎসু এবং জিজ্ঞাসু মনের কারণে এরা সব সময় সব কিছুকে জানতে চায় এবং এই কারণেই ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা অনেক বেশি জ্ঞান অর্জন করে থাকে। প্রতিনিয়ত এরা নিজেদেরকে বদলাতে থাকে, আপডেট করতে থাকে। প্রতিনিয়ত এরা জ্ঞান অর্জন করতে থাকে এবং সেই জ্ঞানের প্রভাবে অন্যদের থেকে এরা অনেক এগিয়ে থাকে। যে কোনো পরিস্থিতিতে এরা এদের জ্ঞানকে প্রয়োগ করে থাকে, সবসময় নিজের জ্ঞানকে প্রয়োগ করে। তবে বিপদে পড়লে অন্যের সাহায্য ছাড়া এরা উঠে আসতে পারে না। এইটা এদের একটা বিশেষ দুর্বলতা। এদের মধ্যে বিশেষ বিশেষ গুণ থাকে যা অন্য কারো কাছে থাকে না। এরা যে কোনো বিষয়ের ভালো মন্দ উভয় দিকই দেখতে পায়।
ফলে এদের মধ্যে সুবিবেচনা বোধের কারণে জীবনের নেতিবাচকতা ও সংগ্রামকে সহজেই পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয় এরা। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের জ্ঞান, ধর্ম, প্রজ্ঞা, ন্যায় বিচার, ধৈর্য এবং প্রেম, এই সব কিছু এদের মধ্যে থাকে। সব কিছুর সমন্বয় হচ্ছে ভরণী নক্ষত্র। এরা হচ্ছে এক পরিপূর্ণ মানুষ। তবে এদের জীবনে অস্থিরতা প্রবেশ করলে এরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিপরীত লিঙ্গের মানুষই ভরণী নক্ষত্রের মানুষের জীবনের মোড় ঘুরিয়ে থাকে। এরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে, খুব বেশি প্রেমময় হয়ে থাকে এবং এদের জীবনে প্রেম থেকে যদি বিবাহ হয় তাহলে কখনোই সেই বিবাহের পরে জীবনসঙ্গীর কথা মতো চলা এদের উচিত নয়, বরং জীবনসঙ্গীরই এদের কথা মতো চলা উচিত। যদি তা না হয় তাহলে এরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। বিবাহ থেকে এদের জীবনের মোড় ঘোরে, কারণ এদের জীবনে প্রেম এবং বিবাহ একরকম হয় না। বিবাহের পরে পরিস্থিতি পাল্টে যায়। এই জন্য প্রেম থেকে সাধারণত বিবাহ হতে গেলে এরা বড় ধরনের বাধার সম্মুখীন হয়। প্রেমকে এরা সহজে বিবাহে রূপ দিতে পারে না। এদের জীবনে প্রেমের মাধ্যমে বিয়ে হওয়ার পরে অথবা অ্যারেঞ্জ ম্যারেজেই বিয়ে হোক না কেন, বিয়ের পরে সম্পর্কের যদি অবনতি ঘটে তাহলে সেই সম্পর্ক অনিশ্চিত হয়ে যায়। এটা এদের জীবনের একটা বড় ধরনের দুর্বলতা। এরা নিজেদের জ্ঞানের প্রভাব দিয়ে অন্যের উপর অতি সহজেই প্রভাব বিস্তার করতে পারে। এরা মনের কথা মুখে সরাসরি বলে দেয়। খুবই সত্যবাদী ও স্পষ্টবাদী মানুষ হয়ে থাকে এরা। এদের প্রেমিকা, পুত্র, কন্যা, এদের প্যাশন, এই সব কিছুই এদের জীবনী শক্তির মূল কারণ। এসব যদি এদের জীবন থেকে হারিয়ে যায় তাহলে এদের আয়ুও, এদের জীবনী শক্তিও অতি দ্রুত এদের কাছ থেকে হারিয়ে যায় এবং এরা দ্রুত অসুস্থ হয়ে পড়ে। সংগ্রাম সংঘর্ষের ক্ষেত্রে এরা বুদ্ধি বলে কাজ করে থাকে। অন্যের সহায়তা ছাড়া এরা বিপদ আপদ থেকে নিজে নিজে মুক্ত হতে পারে না। এরা ঋণে জড়িয়ে পড়ে, তবে তা থেকে অতি সহজেই বের হয়েও আসতে পারে। এদের জীবনসঙ্গী খুবই সুন্দর হয়ে থাকে এবং একই সাথে ন্যায়বোধ সম্পন্ন মানুষও হয়ে থাকে তারা। ফলে তারা জীবনের ইতিবাচকতা ও নেতিবাচকতাকে দেখতে পায়। এই ইতিবাচকতা এবং নেতিবাচকতাকে এক পাশে রেখে তারা তার মধ্য থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবনের পথ চলতে পারে এবং তার জীবনসঙ্গীকেও পথ দেখাতে পারে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীকে খুব বেশি পছন্দ করে এবং তাদের জীবনের মোড় ঘোরানোর জন্য সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের মন যদি কখনো অস্থির হয়ে যায় তাহলে এই অস্থির মনই এদের বিপদ আপদের কারণ হয়ে দাঁড়ায়। এদের সুস্থ মন হচ্ছে এদের সবচেয়ে বড় সম্পদ। ভরণী নক্ষত্রের মধ্যে আধ্যাত্মিক শক্তি থাকে এবং তারা জীবনে মোক্ষ জ্ঞান অর্জন করতে পারে। জীবনে যে স্পিরিচুয়াল অনুভবের যে উচ্চ স্তর সেগুলো তারা অতি সহজেই অর্জন করতে পারে। কিন্তু যদি তাদের মন অস্থির থাকে তাহলে তারা এগুলো কিছুই করতে পারে না, বরং তারা আরও অসুস্থ হয়ে যায়। এই জন্য ভরণী নক্ষত্রের মানুষ এত বেশি সেন্সিটিভ হয়। তারা অনেক বেশি সেন্সিটিভ। তাদের এই সেন্সিটিভিটির কারণে তারা সবার সাথে মিশতে পারে না। তারা মানুষ থেকে সবসময় দূরে থাকতে চায়। তারা প্রচার বিমুখ হয়, কারোর কাছে নিজেকে প্রচার করতে চায় না। তারা মানুষের গোপন কথা নিজের ভিতরে আজীবন লুকিয়ে রাখতে পারে। তারা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে থাকে। তারা অনেক বেশি সৎ হয়ে থাকে এবং এই কারণে সব মানুষই তাদেরকে কনফিডেন্সিয়াল মনে করে, তাদেরকে বিশ্বস্ত মনে করে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। এই কারণে এই শ্রেণীর মানুষ বড় বড় পদে থাকে এবং এমন কিছু পদে থাকে তারা যে জায়গা থেকে বিশ্বস্ততা রক্ষা করা যায়। ভরণী নক্ষত্রের মানুষ সবসময় আধ্যাত্মিক ধর্মে বিশ্বাসী হয়ে থাকে। এদের মধ্যে প্রকৃত মানব ধর্ম অবস্থান করে। এরাই হচ্ছে সত্যিকারের অসাম্প্রদায়িক মানুষ। অর্থাৎ ভরণী নক্ষত্র যে ধর্ম পালন করে সেই ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম, যা কখনো মানুষের মধ্যে ভেদাভেদ করে না।
জ্ঞান ছাড়া ভরণী নক্ষত্রের মানুষ খুবই অসহায়। এদের মধ্যে জ্ঞানের অভাবে দ্রুত মুড সুইং করতে দেখা যায় এবং এই মুড সুইংয়ের কারণে কোনো কাজেই তারা মন দিতে পারে না, কোনো দিকেই তারা সফল হতে পারে না। এই জন্য তাদের মধ্যে ধ্যান করা, মেডিটেশন করা, আধ্যাত্মিক শক্তির সাথে কানেক্টেড থাকা, এই প্রবণতা অনেক বেশি থাকে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা জীবনের বিভিন্ন পর্যায়ে নানাভাবে দুঃখ কষ্ট পায়। এই দুঃখ কষ্টই তাদের শক্তি হয়ে ওঠে এবং তাদের সামর্থ্যের মূল কারণ হয়, এবং তারই কারণে এরা সব কিছু থেকে বিচ্ছিন্ন থাকতে পারে এবং আধ্যাত্মিক শক্তির সাথে, সুপার ন্যাচারাল এনার্জির সাথে কানেক্টেড হতে পারে। এইটাই এদেরকে এত দূর নিয়ে যায়। এই জন্য ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অনুভব শক্তি অনেক বেশি সূক্ষ্ম ও তীব্র পর্যায়ের। ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা সংগ্রাম করতে চায় না, তারা খুবই আরামপ্রিয় হয়ে থাকে। তারা সবসময় সত্যকে জানতে চায়, তারা অন্যের জন্য ব্যয় করতে চায়, তারা ঘুরতে পছন্দ করে, তারা কল্পনার জগতে হারিয়ে যেতে পছন্দ করে। ভরণী নক্ষত্রের মধ্যে যে বিশেষ বিশেষ গুণ রয়েছে সে সম্পর্কে আপনারা শুনলেন। যদি আপনাদের সাথে মিলে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।